হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুখার্জি একাডেমি। আশা করি সকলে ভালো আছো। তো আজকের যে বিষয় হচ্ছে আমাদের ক্লাস 11 যারা অ্যাডমিশন নেবে তাদেরকে নিয়ে আজকে ভিডিও। যারা সাবজেক্ট নির্বাচন অলরেডি করেছো বা সাবজেক্ট তোমরা নির্বাচন করবে তাদের নিয়ে আজকে ভিডিও। বিশেষ করে তোমাদেরকে একটা জাস্ট ছোট একটা ইন্ট্রোডাকশন বা তোমাদেরকে একটা সাজেশন তোমাদেরকে দেবো, যেটা এই স্কুলে ভর্তি হওয়ার সময় কি কি বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। সাবজেক্ট নির্বাচন করা একটা বড় একটা ব্যাপার। এই জায়গাটা কিন্তু তোমরা কোনোভাবে কিন্তু মানে খুব ভুল সিদ্ধান্ত নেবে না। যে ভুল সিদ্ধান্ত তোমাদের কি পরবর্তীকালে যখন অনার্স পড়তে যাবে বা সেই বিষয় নিয়ে পড়াশুনো করতে যাবে সেখানে কিন্তু তোমাদের বাধা হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তো এটা মনে রাখবে এবং লক্ষ্য স্থির রাখবে। এখনই তোমাকে বুঝতে হবে যে তুমি কোন বিষয় বা কোন দিকে তুমি এগিয়ে যেতে চাও, তোমার জীবনের লক্ষ্য কি, এখনই স্থির করতে হবে। যদি মনে করো যে আমি এইচএস পরীক্ষার পরে জীবনের লক্ষ্য স্থির করব বা কলেজে পড়াশুনো করার পরে লক্ষ্য স্থির করব, তাহলে কিন্তু অনেক পিছিয়ে যাবে। আজকে জেনারেশন কিন্তু অনেক এগিয়ে গেছে। এখন ছোট থেকেই লক্ষ্য স্থির করা হয়, আমি টিচার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব। এইগুলো কিন্তু তোমাকে এখনই ঠিক করতে হবে বা তোমরা হয়তো ঠিক করে রেখেছো। ঠিক আছে, তো আজকে যে বিষয়টা হচ্ছে, যারা সায়েন্স নিয়ে পড়ছো বা যারা আর্টস নিয়ে পড়ছো, যারা কমার্স নিয়ে পড়ছো, সবাই সবার পছন্দ বিষয় নিয়ে, পছন্দ স্ট্রিম নিয়ে অবশ্যই পড়াশোনা করবে, কিন্তু কিছু জিনিস মনে রাখবে যেগুলো আগামী দিনে তোমাদেরকে কাজে লাগবে। ঠিক আছে, তো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিও হচ্ছে আমাদের সাবজেক্ট কম্বিনেশান, যেটা ক্লাস 11-এ চুজ করতে হয়। যেটা হচ্ছে, দেখো তোমাদের অনেকে আছো যারা অনেকে ভেবেছো হয়তো হিস্ট্রি আমাদের সাবজেক্ট হিসাবে নেবে। অবশ্যই হিস্ট্রি সাবজেক্ট হিসেবে নেবে, কিন্তু তার সাথে হিস্ট্রির সাথে পলিটিক্যাল সায়েন্স কিন্তু মাস্ট। হিস্ট্রি যদি সাবজেক্ট হিসাবে চুজ করে থাকো, তার সাথে কিন্তু অবশ্যই পলিটিক্যাল সায়েন্স নেবে। ঠিক আছে, হিস্ট্রির সাথে পলিটিক্যাল সায়েন্স অবশ্যই নেওয়া উচিত। এবার চলে আসি আরও কিছু বিষয়, যেমন হচ্ছে ফিজিক্স যদি নাও, ফিজিক্সের সাথে কিন্তু ম্যাথ অবশ্যই নেবে। অনেকে আছে ফিজিক্স নিচ্ছ, ম্যাথ নিচ্ছ না, তাহলে কিন্তু ভবিষ্যতে এগিয়ে তোমার ফিজিক্স নিয়ে পড়াশোনা করে কোনো লাভ নেই। ঠিক আছে, তুমি ফিজিক্স অবশ্যই নেবে, ফিজিক্সের সাথে ম্যাথ অনেক রিলেটেড আছে। এবং যারা জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রিপারেশান নিচ্ছ বা যারা মেডিকেলের জন্য প্রিপারেশান নিচ্ছ, এখন থেকে স্থির করো যে তুমি মেডিকেল নাকি জয়েন্ট। যদি জয়েন্ট হয়, জয়েন্ট এক্সামের জন্য হয় বা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তাদেরকে বলবো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করো। যারা মেডিকেল লাইন বা বায়োলজি ওই সাইডটা তুমি পড়াশোনা করতে চাও, তাহলে অবশ্যই তুমি বায়োলজি নিয়ে পড়াশোনা করবে। এবং শুধু বায়োলজি সাবজেক্ট নেওয়া না, বায়োলজির সাথে অবশ্যই কিন্তু কেমিস্ট্রি সাবজেক্টটিকে রাখতে হবে। আমি বায়োলজি নিলাম, ভূগোল নিলাম বা এরকম কোনো কম্বিনেশান তুমি রাখলে কিন্তু অবশ্যই তোমাকে কিন্তু বায়োলজির সাথে কেমিস্ট্রি সাবজেক্টকে রাখতেই হবে। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। ওকে, এবং এখন অনেক কম্বিনেশন চলে এসছে। সেই কম্বিনেশন মানে আমাদের সায়েন্সের সাবজেক্টের সাথে আর্টসের সাবজেক্ট নেওয়া যায়। এরকম কম্বিনেশান আমি বলবো না নেওয়াই ভালো। যে বিষয়গুলো আমাদের কাজে লাগবে সেই বিষয়গুলোকে নেওয়া উচিত, বা যে সাবজেক্টগুলো স্কোরিং আছে সেই সাবজেক্টগুলোকেই নেওয়া উচিত। আজকে আমাদের যারা সায়েন্স নিয়ে পড়ছো, ফার্স্ট যে সাবজেক্টটা হয় ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং তার সাথে বায়োলজি অথবা কম্পিউটার সায়েন্স। তাহলে এই যে কম্বিনেশান কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। এবার দেখা গেছে কোনো স্টুডেন্ট যদি ম্যাথ নিয়েছে, ফিজিক্স না নিয়ে আমাদের কি করেছে, অন্য কোনো সাবজেক্ট নিয়েছে, হয়তো ইকোনমিক্স নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু একটা অসুবিধার সম্মুখীন হতে পারে ভবিষ্যতে। তো এই জন্য বলবো, যারা সায়েন্স নিয়ে পড়ছো, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি অথবা কম্পিউটার সায়েন্স। এবং কম্পিউটার সায়েন্সের বদলে কিন্তু এখন কম্পিউটার অ্যাপ্লিকেশন অনেক স্কুলেই দিয়ে থাকে। আমি বলবো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করা ভালো, কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশনের থেকে কম্পিউটার সায়েন্সে অনেক বেটার কিছু জানা যায়। প্রোগ্রামিং আছে, আরও ডেটা স্ট্রাকচার আছে, আমাদের অনেক কিছু বেশি জানা যায়। কারণ কম্পিউটার সায়েন্সে হচ্ছে প্রোগ্রামিং সম্পর্কে তোমার ডিটেলস একটা নলেজ থাকবে, কিন্তু অ্যাপ্লিকেশানে কিন্তু তোমার একটা যে অ্যাপ্লিকেশান তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশান শিখলে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এমএস অ্যাক্সেস, এইগুলোর উপর বেশি ফোকাস করা হয়। এইগুলো আমরা ডিফারেন্স খুঁজে পাই। ঠিক আছে, তো তোমাদেরকে বলতে চাইছি যেটা, সাবজেক্ট কম্বিনেশন কিন্তু ঠিকঠাক নেওয়া উচিত। ওকে, তো এছাড়াও তোমাদেরকে বলবো, যারা
এই যে সায়েন্স নিয়ে পড়ছো, মিক্স যে সাবজেক্টগুলো হয়ে থাকে যেমন জিওগ্রাফি বা আমাদের বায়োলজি বা আমাদের কেমিস্ট্রি বা কেমিস্ট্রির বদলে অনেকে অন্য সাবজেক্ট নিয়ে থাকে, আমি বলবো যে সাবজেক্ট চুজ করছো ঠিক আছে, কিন্তু ঠিকঠাকভাবে চুজ করবে। কলেজে কোন কোন সাবজেক্টগুলো লাগে বা অ্যাডমিশনের সময় কোন কোন সাবজেক্টে আমার দরকার পড়ে সেইগুলো কিন্তু লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়া হলো। আর অনেকে আছে যারা মনে করছো যে স্কোরিং সাবজেক্টগুলোকে আমি নেব। হ্যাঁ, অবশ্যই স্কোরিং সাবজেক্ট নেবে, কিন্তু তোমার লক্ষ্য স্থির থাকা দরকার যে ভবিষ্যতে তুমি কী নিয়ে পড়াশোনা করবে। তুমি ভাবলে হয়তো জিওগ্রাফি অনার্স নেবে, কিন্তু জিওগ্রাফির সাথে কোন কোন সাবজেক্ট লাগে সেটা তুমি জানো না। ইকোনমিক্স লাগে সেটা জানো না। ইকোনমিক্স তোমার কলেজে তোমার ইকোনমিক্স থাকবে, সেই ইকোনমিক্স তুমি বাদ দিয়ে দিয়েছো ক্লাস 11-এ, তাহলে তো সম্ভব না। ঠিক আছে, তো এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, এইটাই আমি সাজেস্ট করছি। এবং আর্টসের জন্য বেস্ট কম্বিনেশন আমার কাছে যদি জিজ্ঞেস করো, আর্টসের জন্য আমি বলবো হিস্ট্রি। ঠিক আছে, হিস্ট্রির সাথে পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, এই তিনটে সাবজেক্ট কিন্তু বেস্ট। হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স আর আমাদের এডুকেশান। এবার এই একটা কম্বিনেশন গেল। আর একটা কম্বিনেশান আছে যেটা হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফির সাথে আমাদের নিতে পারো হচ্ছে আমাদের ইকোনমিক্স। ঠিক আছে, ইকোনমিক্সের সাথে তোমরা নিতে পারো আমাদের এই হিস্ট্রি নিতে পারো, অনেকে হিস্ট্রি নেয় বা অনেকে পলিটিক্যাল সায়েন্স নেয়। ঠিক আছে, এই বিষয়গুলো তোমরা রাখতে পারো। এবং আরেকটি যেটা তোমাদের তিনটে বিষয় তোমাদেরকে বললাম, এছাড়াও কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্টটি বেশিরভাগ স্টুডেন্টরা নিয়ে থাকে, কারণ হচ্ছে আমাদের এই সাবজেক্টগুলো স্কোরিং সাবজেক্ট। এবং তোমাদেরকে বলি আর্টসের ক্ষেত্রে সংস্কৃত যে সাবজেক্টটি আছে, তোমাদের যারা মনে করছো যে কম্পিউটার নিয়ে পড়াশোনা করবে না, তারা হিস্ট্রি, এডুকেশান, পল সায়েন্স, সংস্কৃত, এই চারটে সাবজেক্ট তোমরা বেছে নিতে পারো, কারণ এই চারটে সাবজেক্ট কিন্তু নাম্বার আসে, সংস্কৃতের অনেক নাম্বার আসে। কিন্তু এটা যেহেতু ল্যাঙ্গুয়েজ বলে অনেকে ভয় পায়, কিন্তু আমি বলবো ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন টিচারের কাছে শুনেছি বা স্টুডেন্টের কাছে শুনেছি যে সংস্কৃতে অনেক নাম্বার পাওয়া যায়। আজকে সংস্কৃত নিয়ে যারা পড়েছে অনেক নাম্বার পাওয়া যায়, এটা সম্ভব। ঠিক আছে, এবং পলিটিক্যাল সায়েন্স বিষয়টা তোমার যে পলিটিক্যাল মানে আমাদের পলিটিক্স নিয়ে আমাদের আলোচনা করা, এই বিষয়টাও খুব ইন্টারেস্টিং। হিস্ট্রি বিষয়টা তোমাদের আসি। হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স কেন বলছি, যাদের লক্ষ্য হচ্ছে WBCS বা গভর্নমেন্ট জব, তারা অবশ্যই হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। এবং এই হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স কিন্তু একটা বড় অংশ কিন্তু আমাদের WBCS-এর সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত। এবং যদি মনে করো যে WBCS তোমাদের টার্গেট, তাহলে WBCS-এর জন্য হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এই সাবজেক্টগুলি নিতে পারো। ওকে, এবার চলে আসি আমাদের যে সাবজেক্ট নিতে গেলে কী কী এলিজিবিলিটি আছে বা কী কী আমাদের মিনিমাম মার্কস রিকোয়ার্ড। দেখো, ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্স বা বিজনেস ইকোনমিক্স বা বিজনেস ম্যাথামেটিক্স, এটা নেওয়ার জন্য মিনিমাম 34% ইন ম্যাথামেটিক্সে রাখতে হবে। এটা ভুল আছে, বায়োলজিক্যাল সায়েন্স হবে, এটা বায়োলজিক্যাল সায়েন্সে 34% মার্কস ইন লাইফ সায়েন্স। আর ফিজিক্স বা কেমিস্ট্রি নিতে গেলে তোমাকে 34% এটা মোটামুটি সবারই আছে, এটা আর বলছি না। এবং কম্পিউটার সায়েন্স নিতে গেল, কম্পিউটার অ্যাপ্লিকেশন, আমি বারবার বলছি এখানে কিছু স্পেলিং ভুল আছে। দেখো, আমি যেটা বারবার করে বলছি সেটা হচ্ছে তোমাদের যে কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটি স্কোরিং সাবজেক্ট, যারা আর্টস ব্যাকগ্রাউন্ড, সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকে এই কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটি চুজ করতে পারো। তোমরা অনেক কম সময় বা কম লেবার দিয়ে অবশ্যই লেটার মার্কস তোলা যায়, একটু বেশি লেবার দিলে 90% পাওয়া যায়। অনেক ছাত্রছাত্রীরা এবছর মানে 90% নাম্বার তুলেছে কম্পিউটার সায়েন্সে ইজিলি নাম্বার পাওয়া যায়, কোশ্চেন কমন পাওয়া যায়। এবং আমি যা কোশ্চেন সাজেস্ট করি 100% তোমার কমন আসবে, আমি একটু গ্যারান্টি দিয়ে বলছি। আমি যেটা বলছি সেটা শোনো, সেটা হচ্ছে সাবজেক্ট কম্বিনেশন কিন্তু মেন। সাবজেক্ট কম্বিনেশন কিন্তু ভুল সাবজেক্ট চুজ করলে বিপদে পড়বে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ আমাদের তো ল্যাঙ্গুয়েজ, কম্পালসারি ল্যাঙ্গুয়েজ ইংলিশ আর বেঙ্গলি আছেই। এবং তোমাকে 3টে সাবজেক্ট চুজ করতে হয় এবং একটা অপশনাল সাবজেক্ট চুজ করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে অপশনাল সাবজেক্ট কম্পিউটার অ্যাপ্লিকেশানকে চুজ করা হয়।
কিন্তু অপশনাল সাবজেক্ট থাকে না, সেটা 90% বা 80% যখন নাম্বার আসে সেটা অটোমেটিক্যালি আমাদের সাবজেক্টের মধ্যে ঢুকে যায়, যেটা লোয়েস্ট যে মানে মার্কস আসে সেটাই অপশনাল পেপার হয়ে যায়। ওকে, তো এইগুলো একটু তোমরা দেখবে। এবং আমাদের হায়ার সেকেন্ডারিতে কিন্তু টোটাল স্কোর উইল বি ক্যালকুলেট অন দ্য বেসিস অফ হায়েস্ট 5 সাবজেক্ট, মানে 5টা বিষয়ে তোমার যে 5টা বিষয়ে টোটাল যে হায়েস্ট মার্কস আসবে সেইগুলোকেই ক্যালকুলেট করা হয়। ওকে, দেখো ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে কি আছে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, অল্টারনেটিভ ইংলিশ, নেপালি। সায়েন্স গ্রুপের মধ্যে কি আছে, ফিজিক্স অথবা নিউট্রিশন, ঠিক আছে, ফিজিক্স নিতে পারো বা নিউট্রিশন, এই কম্বিনেশনের মধ্যে তুমি এইভাবে মানে চুজ করতে পারো, ঠিক আছে, মানে ফিজিক্স অথবা। এবার শোনো একটা কম্বিনেশন, আমি তোমাদের কম্বিনেশন নিয়ে আমি একটা ভিডিও দেবো, ঠিক আছে, কম্বিনেশন কোন কোন কম্বিনেশন আমাদের অনেকে স্টুডেন্টরা রাখে সেটা নিয়ে আমি একটা ভিডিও দেবো। তো দেখো ফিজিক্স অথবা নিউট্রিশনের সাথে কেমিস্ট্রি নিতে হয়, অনেকে কেমিস্ট্রি রাখে, কারণ ইন ফিউচারে পড়াশোনা করতে গেলে নিউট্রিশন নিয়ে কেমিস্ট্রি তোমার লাগবে, এবং নিউট্রিশন থাকলে বায়োলজিটা অবশ্যই রাখবে। ওকে, এবং চলে আসো ইকোনমিক্স আর কেমিস্ট্রি যে কোনো একটা নিতে হবে, ম্যাথামেটিক্স বা সাইকোলজি বা অ্যানথ্রোপোলজি বা আর্গোনমি, এই যে কোনো একটা সাবজেক্ট, ঠিক আছে, বায়োলজিক্যাল সায়েন্স মানে বায়োলজি, ঠিক আছে, আর স্ট্যাটিস্টিক আর জিওগ্রাফি যে কোনো একটা নিতে হবে, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা এনভায়রনমেন্টাল স্টাডিজ। দেখো এখানে কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশনের মধ্যে যে কোনো একটা নিতে পারো। এছাড়া আমাদের ইবিএস বলে একটা সাবজেক্ট আছে। দেখো ইবিএস অনেকে নেয়, ইবিএস অত কাজে দেয় না, কম্পিউটার অ্যাপ্লিকেশন নিলে অনেক কাজে দেবে, অনেক তোমাদের যে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে যদি পড়াশোনা করো না, ইন ফিউচারে তোমাদের কম্পিউটারটা তো শিখছো, প্লাস তোমাদেরকে প্র্যাকটিক্যালি তোমরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইগুলো তোমরা জানতে পারছো, এবং একটা বোর্ডের থেকে তুমি পাস করে বেরোচ্ছ, যখন তুমি কোনো চাকরি পরীক্ষায় অ্যাপ্লাই করবে কম্পিউটারের যে অভিজ্ঞতা লাগবে সেটা বলে দেবে যে আমার এইচএসে কম্পিউটার অ্যাপ্লিকেশান ছিল, এটা একটা বড় পাওনা, ঠিক আছে। তো এই কমার্সের সাবজেক্ট আমি কিছু বলছি না, অ্যাকাউন্টেন্সি বা বিজনেস স্টাডিজের মধ্যে যে কোনো একটা নিতে হয়। কমার্শিয়াল ল বা প্রিলিমিনারিজ অফ এডিটিং, এই কমার্শিয়াল ল নিতে হয়, এবং কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, ইকোনমিক্স, ঠিক আছে। এখানে আমাদের অনেকে ইকোনমিক্সটা বাদ দিয়ে কি করে মানে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানটা নিয়ে থাকে। ওকে, এবং এখানে অনেক সাবজেক্ট আছে, এটা কমার্সের বিষয়টা অতটা জানি না। আর্টসে পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন এবং নিউট্রিশনটা আমাদের এর মধ্যে আর্টসের মধ্যেই পড়ছে। এবং এখানে আছে জার্নালিজম বা মাস কমিউনিকেশন, অর ইকোনমিক্স, অর সংস্কৃত, অর পার্সিয়ান, অর আরবিক, ফিলোসফি আর সোশ্যোলজি। এগুলো সমস্ত মানে যে কোনো একটা বিষয় নিতে হবে। ইকোনমিক্স নিলে সংস্কৃত নিতে পারবে না, ঠিক আছে, ফিলোসফি নিলে সংস্কৃত নিতে পারবে না। তো এই কম্বিনেশনগুলো বুঝতে হবে তোমাদেরকে। হিস্ট্রি অ্যান্ড অ্যানথ্রোপোলজি, সাইকোলজি, ওকে, অর ম্যাথামেটিক্স, আর্গোনমি, জিওগ্রাফি, অর আর্গোনমি জিওগ্রাফি আলাদা কিন্তু, ঠিক আছে, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এইগুলো। এবং লাস্ট আছে হচ্ছে আমাদের মিউজিক আর ভিজুয়াল আর্টস অর পারফর্মিং আর্টস অর হেলথ অ্যান্ড এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন অর এনভায়রনমেন্ট স্টাডিজ, আর হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। এগুলো হচ্ছে আর্টসের বিষয়। তো আজকে এই ভিডিওটা এতটাই থাকছে, সাবজেক্ট কম্বিনেশন নিয়ে আজকে ভিডিও ছিল। তোমাদের বেস্ট যে মানে সাবজেক্ট কম্বিনেশন সেই নিয়ে তোমাদের একটা ভিডিও আসবে, অবশ্যই চ্যানেলটি ফলো করো, সাবস্ক্রাইব করে দাও।